আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ বি সি তিনটা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এখন কথা হচ্ছে যে ভাইয়া তিনটা ইউনিটের তো তুমি রেজাল্টটা পেয়ে গেছো, এখন তুমি তোমার ফ্যামিলিকে জানাতে পারো যে তোমার চান্স হয়েছে কিনা বা কত পজিশনের মধ্যে থাকলে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবা। যেহেতু দীর্ঘ 5-6 বছর এই সেক্টরটা নিয়ে কাজ করছি এবং এই আপডেট গুলোই তোমাদের দিয়ে আসছি, এবং ওয়েটিং ওয়েটিং লিস্ট থেকে কিন্তু অসংখ্য ছেলেমেয়ে কিন্তু সুযোগ পায়। সো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিটে কিন্তু নির্দিষ্ট আসন সংখ্যা রয়েছে, সেটার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু কি হবে পরবর্তীতে চান্সের সুযোগ থাকবে এবং তুমি কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এখন কথা হচ্ছে কত পজিশন পর্যন্ত চান্স পাবা এবং পরবর্তীতে ওয়েটিং থেকে যে তোমাদের ডাকা হবে এবং ওয়েটিং থেকে যে তুমি সুযোগ পাবা, কারা সুযোগ পাচ্ছে, কতজন সুযোগ পাচ্ছে, এই সকল আপডেট গুলো পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা উচিত। কেননা পরবর্তীতে এই জিনিসগুলো যদি তুমি না জানো তাহলে দেখা যাচ্ছে সবার মতো তুমি কিন্তু ভর্তি হতে পারছো না। তাই অবশ্যই তোমাকে কি করতে হবে, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে বিগত বছরের মতো এই বছরও তোমরা এই তথ্যগুলো অনায়াসে পেয়ে যাও, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি একজন ভর্তি যোদ্ধা। এখন দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ বি সি ইউনিটের রেজাল্টটা প্রকাশ করা হয়েছে, তিনটা ইউনিটের রেজাল্টটা একসাথে প্রকাশ করা হয়েছে কত পজিশনে চান্স হবে। ঠিক আছে, যেহেতু দেখো মোট আসন সংখ্যা রয়েছে আমাদের 850টি, এই 850টা আসন সংখ্যা রয়েছে তিনটা ইউনিট মিলে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এখন কথা হচ্ছে যে ভাই তাহলে এক্স্যাক্টলি তো বলা তো সম্ভব না যে এই পজিশন পর্যন্ত যাবে, তবে বিগত কয়েক বছর পরিসংখ্যান থেকে যদি আমরা চিন্তা করি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তুমি কত পজিশনের মধ্যে থাকলে এটা সুনিশ্চিত করতে পারবা। ঠিক আছে, আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের মধ্যেও ছিল বিগত বছরগুলোতে। সেই ক্ষেত্রে মোটামুটি তুমি এবছর ধরে রাখতে পারো যে এই ইউনিটের জন্য 350টি আসন সংখ্যা রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আশা করি যে 1700 পর্যন্ত আমরা অনায়াসে চান্স পেয়ে যাবো, 1700 পজিশনের মধ্যে যারা রয়েছে 350টির ক্ষেত্রে, এবং যাদের পজিশন 2500 প্লাস রয়েছে, 2500 প্লাস, তুমি 3000 প্লাস রয়েছে, 3000 প্লাস রয়েছে, তারাও কি করতে পারো সর্বশেষ পর্যন্ত হচ্ছে কি করতে পারো, অবশ্যই আশা রাখতে পারো। আরেকটা কথা বলবো, যারা পাস করেছো মোটামুটি পাস করেছো তারা সবাই কি করবা সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। তোমার পজিশন যদি 5000-এর মধ্যেও থাকে তুমি কি করবা, এই 5000-এর মধ্যে যদি থাকে তুমি অন্তত সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। যে জিনিসটা বারবারই বলি, অবশ্যই তুমি কি করবা সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। এরপর দেখো বি ইউনিটে আসন সংখ্যা হচ্ছে 400, কত দেখো 440টি। এখানে কিন্তু এই বি ইউনিট আবার সায়েন্স আর্টস কমার্সের জন্য কিন্তু আসন সংখ্যা বরাদ্দ রয়েছে। সো সেই ক্ষেত্রে এখন 900 পজিশনের মধ্যে যদি থাকে তাহলে তুমি আশা করতে পারো যে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবে তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে। এবং সর্বোচ্চ 1500 পর্যন্ত আমরা কি করতে পারি, আশা করতে পারি। এই জিনিসটা কি হতে পারে, কম বেশি হতে পারে। সো মোটামুটি এই রেঞ্জের মধ্যে যারা আসো তারা আশা রাখতে পারো যে তুমি এখানে একটি আসন সুনিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। এটা কি হতে পারে, কম বেশি, প্রত্যেক বছর কি হতে পারে, কম বেশি এদিক সেদিক হতে পারে। ঠিক আছে, এরপরে সি ইউনিট দেখো 240টি আসন সংখ্যা রয়েছে, সেটার বিপরীতে 700 পর্যন্ত তোমরা আশা রাখতে পারো, অনায়াসে হয়ে যাবে। এবং 1100 প্লাস পর্যন্ত তুমি কি করতে পারো, 1100 প্লাস পর্যন্ত তুমি টার্গেট রাখতে পারো যে শেষ পর্যন্ত হলে একটি আসন সাবজেক্ট আসার সম্ভাবনা তোমার রয়েছে। তার মানে তুমি মোটামুটি ধারণা পেয়ে গেছো যে এরকম পজিশনের মধ্যে থাকলে অনায়াসে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবা। এবং এর চেয়ে বেশি থাকলে যে পাবা না এই বিষয়টা এমনটা না। এবছর যেহেতু বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা হচ্ছে, শুরুর দিকে দেখা গেছে কি হবে, যেহেতু জিএসটি পরীক্ষা শুরুর দিকে যারা চান্স পেয়েছে তারা ভর্তি হয়ে যাবে। দেখা যাচ্ছে জিএসটি তে যারা ভালো সাবজেক্ট পাবে আবার কি করবে, এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে তারা কি করবে, এই যে জিএসটি তে তারা কি করবে আবার মুভ করবে। তখন আবার দেখা যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসন তোমার কি খালি হয়ে যাবে, আবার তখন তোমাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ওয়েটিং থেকে ডাকা হবে। তাই তোমায় কি করতে হবে, ধৈর্য ধরতে হবে। এবং তোমার পজিশন যদি তুমি যে ইউনিটে পরীক্ষা দাও না কেন, তোমার পজিশন যদি 5000-এর মধ্যে থাকে তুমি কি করবা, 5000-এর মধ্যে যদি থাকে তুমি কি করবা, অবশ্যই একটি হলেও সাবজেক্ট গুলো চয়েস দিয়ে রাখবে তোমরা সকলে। আর একটা কথা, সকলেই সব সাবজেক্ট গুলো চয়েস দিবা, প্রত্যেকটা সাবজেক্টে তুমি কি করবে চয়েস দিবা। তোমার ইউনিটে যখন সাবজেক্ট চয়েস শুরু হবে কিভাবে দিবা এই জিনিসটুকু তোমাকে সুন্দর করে জানিয়ে দেবো। এর জন্য অবশ্যই ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। আর এই ওয়েটিং রেজাল্ট, হ্যাঁ অবশ্যই ওয়েটিং রেজাল্ট গুলো তোমাদের যখন ধাপে ধাপে দেওয়া হবে আমি ধাপে ধাপে তোমাকে সুন্দর করে বলে দিব যে এতজন শিক্ষার্থীদের জন্য আসন খালি হয়েছে, এতজন শিক্ষার্থী পরবর্তীতে তোমরা হচ্ছে সুযোগ পাবা, এই জিনিসগুলো তোমাকে সুন্দর করে বলে দেবো। এর জন্য অবশ্যই কি করতে হবে, অবশ্যই ধৈর্য সহকারে থাকতে হবে। তোমার যে নেক্সট প্ল্যান জিএসটি, আর কোথাও যেহেতু পরীক্ষা নেই, তোমরা যারা জিএসটি তে পরীক্ষা দিবা সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা
আলাদা আলাদা আমাদের অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে ফি হচ্ছে অনলি 200 টাকা। এই 200 টাকা দিয়ে তুমি কি করতে পারবা, সকল বিষয়ের সাজেশন গুলো পাবা ভর্তি হওয়ার সাথে সাথে, এবং তুমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট প্যানেল, পেপার প্যানেল, ফাইনাল মডেল টেস্ট দিতে পারবা। সায়েন্স আর কমার্সের জন্য আলাদা ব্যাচ রয়েছে, ফি হচ্ছে অনলি 200 টাকা। ভর্তি হওয়ার প্রসেস 01727675241, এই নম্বরে 200 টাকা বিকাশ এখন সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, আর এখান থেকে তুমি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা। সো যারা যুক্ত হতে চাও, যারা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাও, অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবা ইনশাআল্লাহ। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমার কত পজিশন রয়েছে একটু ভাই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা। ঠিক আছে।